শ্রিয়াংশ, নমস্কার। ফ্লাইং কিস করে দাও শ্রিয়াংশকে। বলো আমি শ্রিয়াংশ। বলো আমি শ্রিয়াংশ। বলো বাবা, মা, দাদা, দিনো, দিনো, বলো পিপি, ভাই। সবাইকে টাটা করে দাও তো। আর তোমার পা দেখিয়ে দাও, পা কোনটা? পা, পা, হাত বলো, মুখে বলো হাত। বুক কোনটা? বুক, পেট, গলা, গলা। একটু পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। এই যে বাদাম ছাড়িয়ে রেখেছিলাম, এখন বাদাম খাচ্ছি। এখন 8:10 বাজে। ঘুম থেকে উঠে শ্রিয়াংশকে রেডি করলাম, মুখ হাত পা ধুয়ে। আর চুমকি উঠে গেছে, আর বাদাম ছাড়িয়েছিলাম, এখন বাদাম খাচ্ছি, শ্রিয়াংশও খাচ্ছে। যাই হোক, সবাইকে শুভ সকাল। শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শুরু করছি। প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও পড়বে এবছর মনে হচ্ছে, যা রোদ উঠছে, রোদের যা তেজ। এখন এত সকালেই যা রোদের তেজ, যত বেলা বাড়বে তত আরও রোদের তেজ বাড়বে। তো যাই হোক, সবাইকে আরেকবার শুভ সকাল জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। এই যে চাপিয়ে দিয়েছি চায়ের জল, যে চা ফুটছে, আর একদিকে ডিম হচ্ছে আবার, আর চা ফুটছে। এগুলো রেডি করি, রেডি করে আবার দেখা হচ্ছে। এই যে চা খেতে বসলাম, এই যে চা খেতে, শ্রিয়াংশ বসেছে খাচ্ছে চা দিয়ে, আর আমি বসেছি চা নিয়ে। আর ওপর বসেছে চুমকি। এই যে মানে বিদেশ থেকে ডাক্তারি করে এসেছে। ওর ছিল কি বলে বাজারের ফুসফুসি, হনুমানের ফুসফুসি ছিল, তুখর ডাক্তার। এখন তো আরো সব লাগে না, হনুমান বাঁদর ফাঁদর লাগে না, এখন পাওয়া যায়। নাহলে কৃত্রিম দেয়, সেগুলোও পাওয়া যায়। ঠিক না, ওই মানে 72 ঘন্টার মধ্যে। হ্যাঁ, ওই করিডোর করে নিয়ে ফিরে আসে মাঝে মধ্যে। যে রেডি করলাম ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ রেডি করে দিলাম। এবার ডিম সিদ্ধ খেয়ে নেবো। দোকানে কাজ করে শামসুল, ওর গরু আছে বাড়িতে, তাও বললো বৌদি চাই। এই যে ও চুমকির জন্য আবার এই দুধ দিয়ে গেল। 10টা বাজে, আমি আর শ্রিয়াংশ যাচ্ছি এখন। একটু সামনে বেরোচ্ছে শ্রিয়াংশ, শ্রিয়াংশকে নিয়ে একটু যাচ্ছি। শ্রিয়াংশ বাজার থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চাঁদু গেছিল আমাদের সঙ্গে। এই যে শ্রিয়াংশ আবার আজকে আটাটা নিস কেন? তোকে বললাম না, তুই আটা নিয়েছিস কেন? নে পা ধো আগে। এই যে শ্রিয়াংশের বাজার সব, পা ধো। আর এই হচ্ছে শ্রিয়াংশের বাজার, দেখাচ্ছি কি কি বাজার করেছে।
পা দো ভালো করে। বন্ধ করেছিস? সিয়ান্স বায়ার করেছে। এই নে ধর ধর, তোর বাজার তুই ধর। কি কি বায়ার করেছিস বের কর, বার কর। কি কি বায়ার করেছিস দেখা, এখানে রাখ, বার কর। এখন খাবি না, দুধ খাবি তারপরে, এখন না। হ্যাঁ দে আমার কাছে দে। যা ঘরে রেখে আয়, যা ঘরের ভিতরে রেখে আয়। আস্তে আস্তে রেখে আসবি ঘরের ভিতরে, আস্তে করে রাখবি। হ্যাঁ হ্যাঁ। প্রথম হচ্ছে কাঁঠাল, আর তার এঁচোড় প্রথম শামসুল কাটছে, এই প্রথম। আস্তে করে দেই, পাশেরটা যেন না লাগে। ওটা পোঁজ মেরে কাটতে হবে রে। এ বাবা ভেঙে গেল, যা। হ্যাঁ ভেঙে গেছে, দেখ ওই মেন পোটাটা। হ্যাঁ রে বাবা, আমার জন্য আস্তে করে পোঁজ মেরে কেটে নিতে হয়। এই যে আমাদের গাছের কাঁঠাল কাটা হলো, এই গাছে আর কটা আছে, কিন্তু গাছটার বয়স অনেক, এই প্রথম। জানি না কি হয়েছে না হয়েছে, যাক এই প্রথম শামসুল পেড়ে দিল। আর কটা হয়েছে কিন্তু কি হবে জানি না, নষ্ট হয়ে যাচ্ছে। সবগুলো ইয়ে হয় না। আরে আগে তো মোটে হতো না, সব এরকম দেখছি, সব কালো কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সবেদা পেড়ে দেখেছি কোথায়? হ্যাঁ না না, ব্যাগ। আর কয়েকটা আছে বড়। এই নে, এই নে। আর বেশি কচি পারিস না, তাহলে ওই তোর মাথা ধরে একটা এই যে। না না না, তার নিচে ওই তো তোর হাতের দিকে, ওই দিকে ওই দিকে ওই দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ছোট 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 ছোট। ওই ওই উপরে কটা আছে, ওই যে ওই যে। ওই তিনটে আছে তোর মাথার সোজা। চুমকি নিচে যেতে পারেনি, গাছের প্রথম এঁচোড় কাটা হলো।
চুমকিকে দেখানোর জন্য উপরে নিয়ে এসেছি, তো নিচে যেতে পারিনি রান্না করার মতো এখন না পরিস্থিতি পরিস্থিতি নেই। নেই। ওই জন্য বুয়াইকে বললাম মার কাছে দিয়ে আসো, মা রান্না করে দেবে। তো ওই বুয়াই শুধু চিংড়ি মাছ করছে। চিংড়ি মাছও কিনেছে, যদিও কিনে মার ওখানে কালকে দিয়ে আসা হয়ে গেছে, কালকে না তার আগের দিন দিয়ে এসছে। তো ওই জন্য মা বললো তাহলে ইঁচড়টা কেটে দিয়ে যা, আমি করে দেবো। ওই জন্য বুয়াইকে বললাম কাটো, এবার বুয়াই যাবে মার ওখানে ইঁচড়টা দিয়ে আসতে। গাছের প্রথম চোর পাখির যা উৎপাত, আমি শুধু ভাবছি যে পাকা অবধি মানে রাখবে কিনা। পাখি আর পাখিও তো ঠুকরাচ্ছে, কাঁটালে ঠুকরাচ্ছে, চিন্তা করতে পারছি। পাখি কি, তুমি কি বলছি? পাখি ঠুকর দিচ্ছে, হ্যাঁ এটার মধ্যে কি আছে? পাখি ঠুকরাচ্ছে। গন্ধ দেখেছো গাছের নিচে কি সুন্দর সেন্ট। এটা কি 12 মাসে কাঁঠাল ছিল হ্যাঁ। নাকি না এই সিজনে? না না 12 মাস। 12 মাস তো ফুল হয়। হ্যাঁ ফুল হয়ে পড়ে যায়, ফুল হয়ে পড়ে যায়। মানে এটা এমনিতে ঠিক আছে। পাকলে এখন কেমন হবে দেখা। হ্যাঁ একটা তো অন্তত পেকে। ঠিক আছে, দিয়ে আসি আগে তোমার কাছে দিয়ে আসি। বন্ধুরা, এই যে গাছের প্রথম ইঁচড়, আমি নিজের হাতে, আমার হাতের গাছ, আর তার ফল এইটা। আর অনেক বছর ধরে শুধু দেখতাম প্রচুর ফল হতো, প্রচুর ফুল হতো। আমি একবার বলেছিলাম না গাছটা কেটে দাও, কেটে দাও বলে আমি তো অনেক ডাল কেটেও দিয়েছি। হ্যাঁ আমিও দুটো হবে ডাল না, ছিল, হবে না, বাদ দাও, হবে না। আরেকটাও আছে পেছনে গাছ, কিন্তু ভগবানের আশীর্বাদে, আগে ভগবানকে উৎসর্গ করি, ঈশ্বরের আশীর্বাদে এবার প্রথম আশীর্বাদে এই হয়েছে। আর খুব আনন্দিত আমরা, কারণ নিজে হাতে গাছ পুঁতে সেই গাছের ফল। আর বিশেষ করে কিছু কিছু ফল আছে, অনেক গাছ আছে হয় পুঁতে দিলাম ফল হলো, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু কিছু কিছু গাছ আছে, যেমন আম গাছ বলুন, লিচু গাছ বলুন, কাঁঠাল গাছ, এগুলোর যখন ফল হয় সত্যি একটু খুব আনন্দ। এই যে বুবাই খেতে বসেছে, মানে ওই যে মা আমাকে কাজু আর কিশমিশ একটুখানি দিয়ে গেছিল খাওয়ার জন্য, তা বললো একটুখানি দাও দুধের মধ্যে, তা ওই কটা কিশমিশ আর কাজু দিলাম আর কলা দিয়ে। খেয়ে নাও, বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। ভালো লাগে না, না ও বুবাই এটা ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি। না আমি মুড়ি আর কলা ভালোই লাগে খেতে, অসুবিধে নেই। আর এখন আমার রুটিটা অতটা ভালো লাগছে না, ওই জন্য আমি রুটি তো খাচ্ছি না অনেকদিন, ভাতই খাচ্ছি আর এই মুড়ি আর এই ডিম সেদ্ধ এইসবই খাচ্ছি। এই যে শ্রেয়াংশ দেখছে, শ্রেয়াংশের বাবা উচ্ছে আলু কাটছে, এখন ওর মাথায় আবার চেপেছে উচ্ছে আলু, দেখা যাক খায় কিনা। ওই জন্য বুয়াই বললো ভাজা করে দিই যদি খায়। যাচ্ছি এখন একটু বাজারে, বাজার থেকে যাব চুমকিদের বাড়িতে। এই যে চুমকি ব্যাগটা দিয়েছে, এই ব্যাগটা দিয়ে আসবো, ওই জন্য যেতে হবে। আর তার আগে একটু যাব বাজারে, একটা ওষুধ আনতে হবে। চলুন দেখা হচ্ছে চুমকিদের বাড়ি গিয়ে। আসলাম, ওষুধ নিতে আসলাম, ওষুধ পেয়ে গেলাম। ওষুধটা পেয়ে গেছি, ভালো হয়েছে। লাস্ট হয় এটা আমাদের নতুন দোকান হয়েছে, খুব ভালো। এখন এখানেই আসছি আমরা। ও ড্রাই ফ্রুটসও রাখো, বাহ। এইটা কি আছে? ফ্লেক্সি সিড, মুসলিটাও পাওয়া যাচ্ছে। আমার ওষুধ না হয়ে গেছে, চলে যাচ্ছি। ব্যথা একদম কমেনি, ফুলে টুলে গেছে নাকি? হ্যাঁ এ বাবা, এই টিকিট 3টে কলে, কোনো কলে জল আসে না, বাড়িতে জল আসে না, তো পুকুরের জলে সব করছি। এখন 10 পয়সার জল উঠে গেলে এখন 20,000 টাকা ডিপোজিট দিতে হবে। দেখি এখন কথা বলতে হবে তাহলে।
কটা উচ্ছে আছে আর দুটো বেগুন দিয়ে দিয়েছি। এত আপনারা যাবেন কবে? পরশুদিন যাবো বলে তো ভাবছি। তো তাহলে সব দিয়ে দিচ্ছেন আপনারা তো খাবেন? হ্যাঁ, আপনারাও তো খাবেন। আমরা খাবো, কত খাবো, দুজনের কত খাবার লাগে। হয়নি? 3টে হয়েছিল, পচে যাচ্ছে। আর আমাদের এই প্রথম। ভালো হয়েছে। চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে। চুমকিদের বাড়ি থেকে আবার এই একটা ব্যাগ দিয়েছে, আর এই ডাঁটা। চুমকির বাবা আবার ডাঁটা কিনেছে, আমাদের গাছে ডাঁটা ভর্তি। চুমকির বাবা আবার ডাঁটা কিনেছে, ওনার খেয়াল নেই আমাদের গাছে এত ডাঁটা। এবার এত ডাঁটা কিনেছে, ওরাও খেয়েছে আবার আমাদেরও দিচ্ছে। যাক, কি কিনে ফেলেছে। মায়ের নিরামিষ তরকারি, বড়া 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 আলু দিয়ে রসা, আর এই উচ্ছে আলু ভাজা পাঠিয়ে দিয়েছে, আর ডাল তো কাল দিয়েছিল, সব রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দাও। আলু উচ্ছে ভাজা মা পাঠিয়ে দিয়েছে, কিন্তু বুবাই তো কেটে ফেলেছে, ওই জন্য বললাম ভেজে রাখো, কালকে নয় খেয়ে নেবে। আজকে কিচ্ছু রান্না করার মানে দরকারই ছিল না, আমি বারণ করেছিলাম উচ্ছেটা কেটো না, ও শুনলো না। এবার মাও পাঠিয়ে দিয়েছে, ও কেটে বসে আছে। যা তরকারি আছে ফ্রিজে তাই এখনো খেয়ে শেষ করবে কে তার ঠিক নেই। কিন্তু শ্রিয়াংসের জন্য আবার একটু ডিমের অমলেট করে দিতে হবে, ও তো আবার তরকারি কিছু খায় না, কিছুটা খায় যদি, ওই জন্য বললো তাহলে ভেজে দিই আবার। এই যে বুবাই ডিম অমলেট করছে, দুটো ডিম। হ্যাঁ, না লেগে যাবে ওটা। দুটো ডিমের অমলেট শ্রিয়াংসের জন্য। গ্যাসটা বাড়িয়ে নাও, গ্যাসটা বাড়িয়ে নাও। শ্রিয়াংস আবার কি দিয়ে খায়, ওই জন্য ডাল দিয়ে যদি খায়, ওই জন্য বললাম দুটো ডিম ভেজে দাও। এই যে ঘড়িতে এখন 3টে বাজে, দেরি হয়ে গেছে অনেকটাই। শ্রিয়াংসকে খাইয়ে দিচ্ছে, ওর আজকে তিতো খাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্য ওর জন্য আবার উচ্ছে আলু বুবাই ভাজলো। যাক, যদি তিতো দিয়ে খায়, আর ডাল তো আছে, আর ডিম তো অমলেট করা হয়েছে। আজকে একটু দেরি হয়ে গেল। জল দিয়েছিল একটু খাইয়ে, যাক তিতো যদি খায় ভালো। কোন দিন কি খাবে বোঝা খুব মুশকিল। একবার বলেছিলাম ভাজার দরকার নেই, তারপরে বুবাই বললো না, যে ও সকাল থেকে ঘুরছে এটা নিয়ে। হ্যাঁ, কারণ মা পাঠিয়েছে তিতো, আবার আমাদের ভাজতে হলো, কারণ এটা যদি না খায় তাহলে ওটা খাবে। যেটা দিয়ে খায় সব কিছু সামনে রেডি রাখো, এবার যেটা দিয়েও খাবে। শ্রেয়াংসের খাওয়া হয়ে গেছে, এবার বুবাই খেতে বসেছে। বুবাই তো ডাল দিয়েই বললো সব খাওয়া হয়ে যাবে, কিন্তু আমি বললাম যে না, তরকারি পড়ে আছে, মাছ পড়ে আছে, ছোট মাছ ভালো খেয়েছো কালকে, তোমার জন্য আবার আমি রেখে দিয়েছি, ওটা শেষ করতে হবে। লাউয়ের ঘন্ট, টমেটো ডাল এখন গরমের সময় ভালো লাগে খেতে। লাউটা পড়ে আছে। মা আসলে অ্যাকচুয়ালি মা সোমবার দিন একটু বেলুড়ে যাবে, মানে বেলুড়ে মাসিরা আসবে, ওই জন্য মা শুধু বলছে তোদের খাওয়ার কষ্ট হবে, আমি আর কিছু তরকারি করে দিই ফ্রিজে রেখে, তোরা কদিন চালিয়ে নে। প্রথমে বলছিল আমি যাব না, বললাম না না তুমি যাও, আমাদের কিচ্ছু কষ্ট হবে না, আমরা করে নেব। এবার সে শুধু যা তরকারি করছে সব শুধু বলছে ফ্রিজে রেখে দে, তোরা একটু কষ্ট করে চালিয়ে নে কটা দিন। এবারে মাছের মাথা পড়ে আছে, কিন্তু শোল মাছের মাথা, লাউয়ের ঘন্ট, মাছের মাথাটা খেয়ে নাও, আর যা থাকবে আবার ফ্রিজে ঢোকাতে হবে, আবার কালকে খেতে হবে। ডাল দিয়ে হয়ে গেলে ভাজা খেলে আর কিছু লাগে না তো। শ্রেয়াংসের জন্য একটু লেবুর রস করতে হবে,
আর আজ এমনি বেশি ফল কেটো না, আবার আঙুরও বার করেছে, আমি বেশি খেতে পারবো না, আজ ভাতটা খাওয়া একটু বেশি হয়ে গেছে, ভাতটা একটু বেশি হয়ে গেছে। আজ এক গাদা কিছু কেটো না, খেতে পারবো না আমি। লেবুটা খাও, ওই লেবুটাই খাবো, তাহলে আঙুর খেতে পারবো না আমি। দাও একটা লেবু দিও, বেশি দিও না। ঠিক আছে, ওকে তাহলে ঠিক আছে, ওকে শরবতি দাও, আর আমরা কমলা লেবু খেয়ে দাও। ঘড়িতে 8:50 বাজে, এই যে চা চাপিয়ে দিয়েছি, চা হচ্ছে। এখন একটু চা খাবো, দোকান থেকে চলে এসেছি, দোকানে গেছিলাম, দোকান থেকে চলে এসেছি, এবার একটু চা খাবো। এই যে বসলাম, এবার একটু চা খাবো। শ্রিয়াংশ আছে সঙ্গে, শ্রেয়াসবাবু চা খাচ্ছেন, এই যে শ্রিয়াংশবাবু চা খাচ্ছে, কি এসছে চা খাচ্ছে। বলো, চা খাওয়া হয়ে গেছে তো না? বল, শরীর কিরম আছে? মোটামুটি সকালবেলা আমার একটু ওষুধ পেন কিলার খেতে হলো আর কি। রাতে খাই, কিন্তু সকালবেলা দিচ্ছি মানে পেন হচ্ছে, ভিতরে ভালো লাগছিল না, ওই জন্য আমরা একটা পেন কিলার খেলাম। যাক, ঠিক আছে। চারিদিকে জলের যা সমস্যা। হ্যাঁ, আমাদের তো জল অনেকদিন বন্ধ হয়ে গেছে, জল বন্ধ হয়ে গেছে, কবে আসবে তার ঠিক নেই। কেনা জলে চলছে, জল কিনে নিতে হচ্ছে, কিন্তু এই দুপুরবেলা মা যা বললো, মাদের পাড়ায় জল নেই, কোনো জল নেই, কোনো জল নেই, লোক ছুটছে, কোথায় কোথায় জল পাবে, কি হবে আমি তো ভেবে পাই না, কোথা থেকে জল পাবে। বাসন্তীতে জলের সমস্যাটা খুব, মানে এত সমস্যা ছিল না আগে, শুনতাম গোসবা টোসবা যখন এরকম হতো, জলের সমস্যা কোনোদিন শুনিনি। মানে আমরা ঠিক ফিল করতে পারতাম না। গোসবায় পুকুরের জল খেত, সেটা তো ওখানে অন্য ব্যাপার, ওখানে তো মাটির তলায় লেয়ার নেই। হ্যাঁ, তো আস্তে আস্তে এখানেও সেই জিনিসটাই তো হচ্ছে না, এখানে তো মাটির তলার লেয়ার নেই, সমস্যা হবে তো না এখানে জল। আর জল অপচয় হলে এরকম হবে, আস্তে আস্তে সব জায়গায় জলের হাহাকার পড়বে। পুকুরও নেই এখন আর আগের মতো, না পুকুর নেই, এটা মানে খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। মানে একে তো আমাদের বাড়িতে পুকুর নেই। হ্যাঁ, না আমাদের বাড়ি বলে কথা নয়, ঘটনা হচ্ছে মানুষের জীবনের সাংসারিক জীবন বলো বা চলার পথে পুকুর একটা অপরিহার্য একটা অঙ্গ মতন। কত জলের সমস্যা মিটিয়ে দিত ওই পুকুরে, আর এখন মানুষ মানে পুকুর বুঝিয়ে দিয়ে ঘর বাড়ি করছে, পুকুর কমে যাচ্ছে, বুঝি এমন একটা পজিশনে চলে এসছে যে মাটির তলার জলেই উপরে পুরো ভরসা করে জীবন চলছে। তাহলে এবারে স্বাভাবিক জলের এটা ক্রাইসিসটা বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। গ্রামে অন্তত পুকুরটা খুব দরকার। হ্যাঁ, গ্রামে পুকুর কোথাতে কি হবে, কিন্তু গ্রামে তো পুকুরটা দরকার। হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষ যদি পুকুর ভুলে যায় তাহলে আর কোথায় জল কি করে, মানে যোগানটা হবে কি করে? নদী, আর কদিন পর নদীর জল খেতে হবে, তাই হবে আস্তে আস্তে। না এই যে বুয়াই আটা মাখছে, রুটি করবে। এই যে বুবাই রাতের রুটি তৈরি করছে। গ্যাসটা অফ করে দিলে হতো না গো, বারবার জ্বালাতে হবে, কিন্তু এই দুটো গ্যাস। এই যে ঘড়িতে এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, বুবাইয়ের রুটি হয়ে গেল, শ্রেয়াংশকে নিয়ে এবার খেতে বসেছে। শ্রেয়াংশকে আগে খাইয়ে দেবে, দিয়ে তারপর আমরা খাবো। আমি ভাত খাবো, বুবাই রুটি খাবে। ঘড়িতে এখন 12টা 1 বাজে। আমার ডিনার হয়ে গেছে, এক্ষুনি সব ডিনার সেরে উঠলাম। আর শ্রিয়াংশের ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে গেছে। তুমি কি বসে বসে একটু মোবাইল দেখছো, আর আমি বসবো এডিটিংয়ে। ডিনারের পর টুকটাক যেটুকুনি কাজকর্ম ছিল হয়ে গেছে, এবার আমি বসবো এডিটিংয়ে। তা বেশি রাত করবো না, কালকে রবিবার আছে, চেষ্টা করব কালকে চার্চে যাওয়ার, ঈশ্বর যদি চান।
তা বেশি রাত করবো না, যেন তাড়াতাড়ি শুরু করতে হবে। সবাইকে শুভরাত্রি জানাই। আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।